হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আরেকটা নতুন সকালে নতুন দিনে মিন্তা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। কাছে দূরে আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আজকে জানো তো ভীষণ খুশি। কেন জানো? চলো আজকে আমি আমার মেয়ের বাড়ি আমি নিজেও ঘুরতে যাব আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো চলো চটপট স্নান সেরে, কাজ সব কমপ্লিট, স্নানটা সেরে বেরিয়ে পড়ি। চলো আমার সঙ্গে তোমরাও মেয়ের বাড়ি ঘুরতে যাই। তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু আমি মেয়ের বাড়ি চলে এসেছি। আর এই হলো আমার মেয়ের শ্বশুর বাড়ি। পালিয়েছে। দেখছে চুপচাপ, পছন্দ হয়নি। কেমন খাচ্ছ মা? কি গো, তুমি কেমন খাচ্ছ বলো? নিজে রান্না নিজে। এই যে হাত চাটছে, এনার থেকে আসল রিভিউ নিতে হবে। পাক পুরো খালি। আরে এ তো ডায়েট করে করেই ব্যস্ত, কিচ্ছু খায় না। এই জামাই কাজ করছে, জামাই শাশুড়িকে খেতে দিচ্ছে। ঘন্টু ঘুরে বেড়াচ্ছে। এই এখানে নয়, ওই ঘরে যাও। তোর এখন ওকে আদর করতেই হবে। देखी मटन टा देखी, ये है मटन का रेड रेड झोल। अच्छा अच्छा, बहुत अच्छा बहुत अच्छा। दीदू के देखी केमन खाচ্ছে, दीदू देखी केमन खाচ্ছো। ওই দেখো হাসতে ব্যস্ত। ভালো। খাওয়া দাওয়া শেষে ছেলেগুলো সব ঘরে ঘুমিয়ে পড়লো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পুকুর ঘাটে আড্ডা দিতে। আর এই ফিলিংসটা না ঠিক আমার জন্মস্থান সেই রকম মনে হচ্ছিল। তো যাই হোক, দেখো কি সুন্দর, বেশ প্রকৃতিকে যেন উপভোগ করার মতো। আর দেখো সূর্যমুখী ফুটে রয়েছে যেন একদম আমাদের দিকে তাকিয়ে। এইবার চলে এসেছি একটু হাঁটতে। আর সামনেই সবজি বাগান আছে, সেখানে দেখতে। আর যেগুলো খেয়েছি সেগুলো তো হজম করতে হবে না। আরে মাঠে বসে পড়। আর এদিকে কি বিপদ দেখো, সবাই মিলে তো হাঁটতে বেরিয়েছি সবজি ক্ষেত দেখতে। আর আমার লালার পেয়ে গেছে বড় কাজ, বিশাল বড় সড়ো, যেটাকে বলে ঠাকুর ঘর দর্শন। তো সেই জন্য পড়ি কি মরি হয়ে দৌড়চ্ছে। এবার বলো বন্ধুরা, আমার মেয়ে শ্বশুরবাড়ির পরিবেশটা তোমাদের কেমন লাগলো? একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবার মধ্যে একটু ছড়িয়ে দিও শেয়ার করে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, কারণ নতুন নতুন এইরকম আরও সুন্দর ব্লগ দেখার জন্য। আর আমার লালা বলা আমার মেয়ের শ্বশুরবাড়ি এত ভালো লেগেছে, তো আমার লালা কিন্তু আসেনি আমাদের সঙ্গে। এই দেখো, সে কিন্তু তার দিদিভাইয়ের বাড়িতে থেকে গেছে। এইরকম বড় পুকুরে স্নান করার অভিজ্ঞতাই আলাদা, আনন্দ মজাই আলাদা। আর এই দেখো তিনজনে কি সুন্দর হাত ধরে স্নান করছে, আমার মেয়ে লালা ভোলা আর আমার মেয়ে ননদিনী। আমার মেয়ে দু একবার পুকুরে স্নান করলো, আমার লালা ভোলা কিন্তু সমুদ্র ছাড়া এই ফার্স্ট টাইম পুকুরে স্নান, তাই মজাই আলাদা। আবার সঙ্গে যদি দিদিভাই থাকে, ছোটোর থেকেই তো দুজনে একসঙ্গে মানুষ, তাই এ বাড়ি থেকে যেই দিদিভাই চলে গেছে, ভাই আরও ভালো লাগছে না। বলছে দিদিভাই এবছরটা কোনো ক্রমে পাশ করে নি, পরের বছর তো আসছে বছর তোদেরই এখানের কোনো কলেজে ভর্তি হয়ে তোর বাড়িতেই থেকে যাব। বলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।